আসসালামু আলাইকুম, আমি মারুফ হাসান। তো আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করতে চাই। গল্পটা হচ্ছে, ঢাকা শহর যদি কথা বলতে জানতো তাহলে বলতো যে দুইটা বান্দা আমার বুকের উপর দিয়ে হেঁটে গেছে। তো আমার সাথে রয়েছে। আহ, আমি মোহাম্মদ আলিফ হোসেন। তো আমাদের গল্প শুরুটা হচ্ছে নরসিংদী ঘোড়াশাল থেকে। ঘোড়াশালে ট্রেনে উঠি দুইজনেই। ট্রেনে, লোকাল ট্রেনে কীরকম জ্যামজট তো নাই, মানুষের জ্যামজট কীরকম তা তো জানিনি। না জানলেও যদি চট্টগ্রামের থেকে ঢাকায় এই রুটে যদি কোনো লোকাল ট্রেনে চলাফেরা করেন তাহলে জানবেন, নাহলে ভবিষ্যতে কখনো ঘোরাঘুরি করে জেনে নিন। তো যাই হোক, ঘোড়াশাল থেকে আমরা ট্রেনে উঠলাম। ওঠার পরে এখানে তো সিট নাই, সিট পাওয়ার আশাও করা যায় না। তো অনেক চিপা চাপা করে গেলাম, সারা রাস্তা দাঁড়িয়ে গেছি। তো গেছি কমলাপুর। কমলাপুরে গিয়ে বসলাম একটু, কারণ যেহেতু ওখানে সারা রাস্তায় দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, বসার কোনো জায়গা ছিল না, দাঁড়িয়ে গেছি। তা পাওটা লেগে গেছিলো বা ব্যথা হওয়া বলে, যেটাই বলেন না কেন, হয়েছিল। ওখানে বসলাম, ওইখানে ফ্রি ওয়াইফাই আছে, ওইটা দেখে একটা পিলারে গড়ে বসলাম। ওইখানে আমি সাথে আলিফ হাসান আমিও ছিলাম। দুইজন বসে একটু গল্প আড্ডা মারলাম। এবং কি দেখা যাচ্ছে যে ওয়াইফাই যেহেতু ফ্রি, একটু ওয়াইফাই চালালাম। ওইখান থেকে বের হইলাম, মেন গেট দিয়ে বের হইলাম না, হুম। মেন গেট দিয়ে বের হইলাম। ওইখানে মির্জা গালিবের বই খুঁজলো আমাদের ভাই, কিন্তু পাওয়া গেল না। ওইখান থেকে চলে গেলাম আরামবাগ। এইখানে ওইটা কি কলেজ যেন, নটর ডেম কলেজ। নটর ডেম কলেজ। ওইখানে গেলাম। ওইখান থেকে মতিঝিল, শাপলা চত্বর। শাপলা চত্বর যেটাকে বলে। শাপলা চত্বর থেকে ওইখানে যে আমরা ওভারব্রিজ আছে, ওই ওভারব্রিজ দিয়ে পার হইলাম। ওভারব্রিজে একটু সময় দিলাম, একটু ছবি টবি বলেন ওভারব্রিজে এই করলাম। পার হওয়ার পরে ওইখান থেকে গেলাম সচিবালয়। আমরা কিন্তু ওইখান পায়ে থেকে হেঁটে। আমরা আপনার ইয়া বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তো সকাল হওয়ার কারণে মসজিদ বা মার্কেট কোনোটাই খোলে নাই। তো আমরা ভিতরে তেমনটা প্রবেশ করতে পারি নাই, যদিও এর আগে আমরা বেশ কয়েকবার বাইতুল মোকাররম মার্কেট ভিজিট করেছি বা মসজিদে ঘুরছি। তবে নামাজ পড়ার কখনো সুযোগ হয় নাই আমাদের। তবে ইনশাল্লাহ নিয়ত আছে, আমরা বাইতুল মোকাররম বাংলাদেশের একটা জাতীয় মসজিদ, সেখানে আমরা জুম্মার নামাজ আদায় করার নিয়ত আমাদের আছে। আল্লাহ যেন আমাদের সেই নিয়ত কবুল করে। তো তারপরে আমরা রওনা দিলাম সচিবালয়ের দিকে। তো সচিবালয় থেকে আমরা গেলাম আপনার সুপ্রিম কোর্ট। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইদিকে যাওয়ার কথা ছিল শুরুতেই আমাদের। তো তারপরে আমরা কি করলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টে গেলাম। তো সেখান থেকে গেলাম রমনা পার্কে। তো রমনা পার্কে তো তারপরের ইতিহাস তো জানেন। পার্কে একটু ঘোরাঘুরি করলাম। ওইখান থেকে ঘোরাঘুরি করার পরে রেসকোর্স ময়দানে গেলাম। রেসকোর্স ময়দান, এখন রেসকোর্স নামটা কি ময়দান যেন দিয়েছে, বর্তমানে জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান বলে না? হুম। জাতীয় উদ্যানে ওইখানে ঘুরলাম, যেখানে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিল। ওইখানে গেলাম। জাদুঘরটা দেখার ইচ্ছা ছিল, তা দেখতে পারলাম না, তালামারা। ওই 5 আগস্টের থেকে মূলত তালামারা। একই স্থানে যেটাকে আপনার জাতীয় উদ্যান বলে, সেখানেই কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র অবস্থিত। তো সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি জরাজীর্ণ অবস্থায় আছে বর্তমানে। জাদুঘরটি বন্ধ আছে। 5 আগস্টের পরের থেকে জাদুঘরটি বন্ধ রাখা হয়েছে। ওইখান থেকে অগ্নিগিরি দেখলাম। হুম। অগ্নিগিরি দেখে পরে বের হলাম হচ্ছে শিশু একাডেমির ওই দিক থেকে। জি। ওইখান থেকে গেলাম হচ্ছে রাজু ভাস্কর্যে। রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার, গ্রন্থাগার, যেটা লাইব্রেরি বলে আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। ওইখান থেকে কই যেন গেলাম। লাইব্রেরি থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। তো আমার একটা ইচ্ছা ছিল যে আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্থান আছে, সেটা বলা চলে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক একটা হল, সেটা হচ্ছে কার্জন হল। তো মূলত কাঞ্চন হল। কার্জন হল, সেখানেই মূলত মানুষ যায় ফটোশ্যুট করার জন্য। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম যদি আসে, তো সর্বপ্রথম এই কার্জন হলটার ফটো ভিডিওই কিন্তু আমরা দেখি। তো আমার ইচ্ছা ছিল যে আমি সেখানে যাব এবং একটা ছবি উঠাবো। এটা আমার একটা শখ ছিল।
তো তারপরেই আমরা এই হলের উদ্দেশ্যে রওনা করি, কিন্তু আমরা আহ, একটা অন্য রাস্তা দিয়ে যাই, সেটা হচ্ছে বুয়েট বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে গিয়ে আমরা জাতীয় শহীদ মিনারের ওইখানে যাই। তো জাতীয় শহীদ মিনারে ওখানে কিছুক্ষণ সময় কাটাই, সেলফি তুলি, তারপরে আবার কার্জন হলের এদিকে রওনা দিই। তো কার্জন হলে যাওয়ার পরে আমরা ভিডিও করি, ভিডিও না আমরা ফটো তুলেছি। তারপরে আবার সেখানে একটু সময় দিয়ে আমরা বের হই ঢাকা নিউ মার্কেট, দোয়েল চত্বরে থেকে আবার রাজু ভাস্কর্যে। রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোড ধরে আমরা কিন্তু যাই তরুণের মোড়, যেটাকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গেট। সেখান থেকেই মূলত আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিই। নীলক্ষেত যাই, নীলক্ষেতে যাওয়ার পরে ওইখান থেকে কিছু বই ছই দেখি, আসলে কিনা হয় না, আরও কিছু দেখি, কেনাকাটা হয় না। পরে ওইখান থেকে যাই নিউ মার্কেট ঘোরাঘুরি করি। পরে নিউ মার্কেটে যে কাঁচা বাজার আছে ওইখানে 2তলা না 3তলায় উঠি। ওঠার পরে ওভারব্রিজ দিয়ে চলে আসি গাউসিয়া মার্কেট না। পরে গাউসিয়া মার্কেট ঘোরাঘুরি করি, ওটা ঘোরাঘুরি শেষ করে আবার নিচে নেবে রওনা দেই বুয়েটের সামনে দিয়ে। বুয়েটের সামনে দিয়ে চলে যায় হচ্ছে লালবাগ কেল্লায় না। এর আগে আমরা একটা স্থানে যাই, সেটা হচ্ছে জাতীয় মন্দির, সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, যেটা বাংলাদেশের জাতীয় মন্দির। তো সেখানে আমরা যাই, তবে প্রবেশ করি না আমাদের সময় স্বল্পতার কারণে। তো ওইখান থেকে আমরা গেটটা দেখি, মন্দিরটা দেখি, তারপরে আবার রওনা করি লালবাগ কেল্লার উদ্দেশ্যে। পরে লালবাগ কেল্লায় ঢুকি, ঢোকার পরে লালবাগ পুরাটা ঘোরাঘুরি করে মোটামুটি শেষ করি। ওখানে গিয়ে ছবি টবি উঠাই, ভিডিও টিডিও করি। তারপরে ওইখান থেকে ঘোরাঘুরি শেষ করার পরে ওইখান থেকে হেঁটে যাই চকবাজারে। আর কোথাও কি দাঁড়াই না তো না, চকবাজার ওখানে গিয়ে আবার ঘোরাঘুরি হাঁটাহাঁটি করি। ওইখান থেকে হেঁটে আবার চলে আসি গুলিস্তান। যাই হোক, এই যে পুরো গল্পটা শুনলেন কি কমলাপুর রেল স্টেশন থেকে, এখান থেকে হাঁটাহাঁটি শুরু করে আমরা গুলিস্তান পর্যন্ত পুরাটাই হাঁটাহাঁটি করি। তো এইরকম হাঁটাহাঁটি কেউ করেছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই জন্যই প্রথমে বললাম যে ঢাকা শহর যদি কথা বলতে জানতো তাহলে অবশ্যই বলতো 2টা বান্দা তার বুকের উপর দিয়ে হেঁটে গেছে। যাই হোক, এরকম যদি কেউ হেঁটে থাকেন আমাদেরকে জানাবেন, দেখতে চাই যে এরকম কেউ আছে কিনা। তবে আমাদের লাইফে বলতে পারি যে এতটা পথ আমরা হেঁটে হেঁটে পাড়ি দিয়েছি বা হাঁটছি, এটা আমি মনে করি আমার জীবনে এটা ফার্স্ট। আমার জানা মতে আমার স্মৃতিতে এরকম হাঁটার ইতিহাস বা হাঁটার কথা আমার মনে পড়ে না। তো আমি ঢাকা শহরে ঘুরছি হেঁটে হেঁটে, কিছুটা সাশ্রয়ের কারণে, তবে শারীরিকভাবেও ভালো হয়েছে। কিন্তু আমার যে দেখার আগ্রহ, জানার আগ্রহ, সেই জায়গাটা থেকে আমার মন কিন্তু দেখা যায় পা না চললেও মন কিন্তু সায় দিত যে হেঁটে হেঁটে ঘুরবো। হেঁটে হেঁটে ঘোরারও কিন্তু একটা মজা আছে, তবে অবশ্যই আপনাদেরকে রাস্তাঘাট চিনতে হবে, যেহেতু ঢাকা শহরে রাস্তা বেশি, অলিগলি বেশি। সেক্ষেত্রে আপনারা আমাদের মতোই আর কি, আমরা গুগল ম্যাপ ব্যবহার করে ঘুরছি। তো আমরা ভবিষ্যতেও আশা আছে, আমরা আরও ঘোরার চিন্তা ভাবনা আছে, সেটা হেঁটে হোক, আমাদের বাইসাইকেলে হোক বা যানবাহন হোক। আমরা প্রতিনিয়ত ঘোরার উদ্দেশ্যেই বের হই। আমাদের বলা চলে এটা আমাদের একটা ক্ষুধা, একটা মনের একটা আমাদের রক্তে মিশে আছে। ঘোরাঘুরি আমাদের রক্তে মিশে আছে। আমরা এত পরিমাণ ঘোরাঘুরি পছন্দ করি, কিন্তু টাকার অভাবে ঘুরতে পারিনি। তো সেই সাথে আমরা আমাদের ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা চেষ্টা করতেছি সেই চ্যানেলটা ক্রিয়েট করছি, সেই চ্যানেলটায় আপলোড করতে, নতুন নতুন ট্রাভেল ভিডিও তৈরি করতে। তো আপনারা যদি আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলটা দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনারা একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তো সবাই ভালো থাকবেন। আমার একটা স্বপ্ন আছে, সারা বাংলাদেশ আমি ঘুরতে চাই। যদি পারি তাহলে বাইরের রাষ্ট্রে যাবো, কিন্তু বাংলাদেশটা পুরোটা আমি ঘোরার আমার স্বপ্ন বলেন আর যেটাই বলেন না কেন, এটা আমার হবি বলেন, শখ বলেন, আহ্লাদ বলেন, এমনকি স্বপ্ন বলেন, দুইটাই, এটাই ইচ্ছা। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।